নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি, সবাই শেষ পর্যন্ত দেখবে। আজ আমার ভাইয়ের জন্মদিন, তো ভাইয়ের জন্মদিনটা স্পেশাল করার জন্য আমি আর আমার মা মিলে একটু আয়োজন করছিলাম। আমি 5 রকম ভাজা কেটে নিয়েছিলাম, সেটাই দেখো ভাজা শুরু করে দিয়েছি। আমি 5 রকম ভাজা করেছি, যেমন ঢ্যাঁড়স, বেগুন, উচ্ছে, পটল, আলু, এগুলোই। তো আর আমার মা ওইদিকে উনুনে রান্না করছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের ঝোল, আর মটন। তো তো দেখো আমি আলুগুলো ভাজা শুরু করে দিয়েছি। আলু ভাজা আমার হয়েও গেছে। তারপরে আমি উচ্ছে ভাজা শুরু করেছি। উচ্ছে ভাজা হয়ে গেছে। দেখো সবগুলো আমি ভাজা করে নিয়েছি। করে নেওয়ার পর আমি এই যে আতপ চালে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি পায়েস বানানোর জন্য, আর এদিকে দুধটা জালে বসিয়ে দিয়েছি। তার মাঝখানেই বৃষ্টি চলে এসছে, দেখো বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম একটু ক্লিপটা নিয়েই রাখি। ভালোই লাগছিল, একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। তো তোমাদের ওইদিকেও যদি বৃষ্টি হয়ে থাকে অবশ্যই জানিও। তো তারপরে দেখো আমি দুধটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি চালটাও দিয়ে দিয়েছি। দুধ আর চাল একসাথে ফুটছে। ফোটার পর মা আমাকে রান্নাঘর থেকে বলে বলে দিচ্ছে, আর আমি রান্না করছি। চলো দেখাই কি কি রান্না হলো। এই যে আমার পায়েসটাও রেডি হয়ে গেছে। তারপর মা মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিল, সেটাও হয়ে গেছে। মাছের ঝাল হয়ে গেছে। তারপর মাটন রান্না হয়ে গেছিলো। মাটনটার ক্লিপটা নেওয়া হয়নি, খাওয়া দাওয়ার শেষে নেওয়া হয়েছে। কিছু মনে করো না, কেমন হয়েছে জানিও অবশ্যই। তারপর আমার ভাই দেখো এক জায়গায় গেছিলো, ওখান থেকে এসে মুখটা দেখলেই বুঝতে পারবে কেমন টায়ার্ড টায়ার্ড হয়ে আছে। তো ভাইকে সব কিছু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার ভাইকে অবশ্যই জানিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল।